ইশকে আতিশ পর্ব 12। আপনাদের সাথে রয়েছে আপনাদেরই ভালোবাসার তরু। মালিয়া ফোন রেখে ধীরে ধীরে উঠল। রেলিং ধরে নিজেকে সামলে নিঃশব্দে উপরে নিজের রুমে চলে এলো। ব্যালকনির দরজা খুলে সোজা গিয়ে দোলনায় বসে পড়ল। শীতল বাতাস বইছিল, এমন এক শীতলতা যার আঘাতে চামেলির গাছ কেঁপে উঠছিল। মুহূর্তের মধ্যে মালিহার গাল লাল হয়ে গেল, আর হাত বরফের মতো জমে গেল। তবুও যেন সমস্ত অনুভূতি নিস্তেজ হয়ে গেছে। পা গুটিয়ে সে দোলনায় শুয়ে পড়ল। চোখ মেলে আকাশের দিকে তাকালো। সে জানত তার প্রিয় পূর্ণিমার চাঁদ এখনো আসেনি। চাঁদ দেখা দিতে এখনো আরো কয়েকদিন বাকি। আমি কি কেবল এই চাঁদের অপেক্ষায় জীবন কাটিয়ে দেব? এই তীব্র রোদের ছায়া কি কখনো আমার জীবন থেকে সরবে না? সে ক্লান্ত মনে ভাবল। তারপর অন্তরের গভীর থেকে দোয়া করল, হে আল্লাহ, আমাকে এই পরীক্ষার পথ থেকে মুক্তি দাও। আমার মন বিভ্রান্ত, আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। রাত পার হয়ে গেল, কিন্তু মালিহা এক মুহূর্ত চোখ বন্ধ করতে পারল না। ফজরের আজান বাজতেই তার অবশ দেহে সামান্য নড়াচড়া এলো। সে উঠে নামাজ আদায় করল। তারপর হাত তুলল দোয়ার জন্য, কিন্তু দোয়া করতে পারল না। তার ঠোঁটে যে দোয়াটি উকি দিচ্ছিল তা নুরুল হুদার জন্য অভিশাপের মতো, কিন্তু মালিহা কখনোই নুরুল হুদার জন্য অভিশাপ চাইতে পারবে না। তাই সে দোয়ার হাত নামিয়ে জায়নামাজ গুটিয়ে রাখল। তার গলা শুকিয়ে আসছিল, পানির এক ফোঁটাও গিলতে পারছিল না, খাবার তো দূরের কথা। কিন্তু যখন আজহার ফারুকী ও নুরুল হুদা নাস্তার টেবিলে এলেন, তখন নুরুল হুদা তার অনুপস্থিতি টের পেয়ে জিজ্ঞাসা করলেন, মালিহা নাস্তা করবে না? সে তো সাধারণত কখনো এত দেরি করে ওঠে না। আজহার ফারুকী বলেননি যে মালিহা নাস্তা করতে অস্বীকার করেছে, বরং বললেন মালিহা তার রুমেই নাস্তা করবে। এই মিথ্যার পেছনে কারণ ছিল স্পষ্ট। আজহার ফারুকী জানতেন, যদি নুরুল হুদা জানতে পারে যে মালিহা খাচ্ছে না, সে সরাসরি ছুটে যাবে। হয়তো মালিহার ক্লান্ত মুখ দেখে কিছুটা বুঝতেও পারবে। মালিহার ভবিষ্যৎ তখন বাবাজানের হাতে ছিল, আর তিনি চাননি কোনো ভুল বোঝাবুঝি হোক। তাই তার মেয়ের নির্বুদ্ধিতা ঢেকে রাখলেন একজন বাবার মতো কোমল দয়া ও সংযমে। মালিহার প্রতি নুরুল হুদার মন ছিল উদার প্রশস্ত, কিন্তু আজহার ফারুকী জানতেন, বেশিরভাগ পুরুষের হৃদয় স্ত্রীর ব্যাপারে এসে সংকীর্ণ হয়ে যায়। তিনি চাননি নুরুল হুদার মনে কোনো সন্দেহ জাগুক। তবু নুরুল হুদা বিস্মিত ছিল। এই আচমকা পরিবর্তন তার কাছে অচেনা লাগল। নুরুল হুদার অবাক হয়ে জানতে চাইল, কেন, রুমে কেন? আজহার ফারুকী মৃদু হাসলেন। তার চিরচেনা ধীর স্থির কণ্ঠে বললেন, আমাদের এখানে রেওয়াজ এমনই, বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেলে কনে আর বর একে অপরের সামনে আসে না। এখন থেকে মালিহা আর তোমার সামনে আসতে পারবে না। ওকে। নাস্তা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মালিহার খালা ও মামুনিরা তার খালাতো বোনদের নিয়ে এসে গেলেন। আজহার ফারুকী তাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন। তারপর মালিহার খালাকে বললেন, ফারিয়াল বেঁচে থাকলে সে নিশ্চয়ই মালিহার বিয়েটা রাজকীয়ভাবে করত। এখন তোমাদেরই সবকিছু সামলাতে হবে। আমি তো এসব ব্যাপারে একদমই অজ্ঞ। আমনা আন্তরিকতার সাথে বললেন, চিন্তা করবেন না ভাই সাহেব, মালিহা আমার নিজেরই মেয়ে। আমি আর ভাবিরা মিলে সবকিছু সামলে নেব। বড় মামুনি আত্মবিশ্বাসের সাথে বললেন, ইনশাআল্লাহ, কোনো ত্রুটি থাকবে না ভাই সাহেব। বিয়ের প্রস্তুতি তখন জোর কদমে এগোচ্ছে। কাসরে ফারুকের বিশাল বাগান যেন অপূর্ব মহল। শুধু প্রস্থই প্রায় 500 গজ, আর পুরো প্রাসাদ বিস্তৃত 20,000 গজ জুড়ে। অতিথির উপস্থিতি ছিল খুব সীমিত। ছিলেন শুধু ইফতেখার হাসান, মুনির হাসান ও আমনার পরিবার। অতএব সিদ্ধান্ত নেওয়া হলো যে অনুষ্ঠান এখানেই হবে। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এলো। কাসরে ফারুকের চারপাশ রঙিন আলোয় ঝলমল করতে লাগলো। আনন্দে ভরে উঠল পরিবেশ। অথচ মালিহার হৃদয়ে কোনো পরিবর্তন এলো না। তার অনুভূতিগুলো যেন বরফ জমে গেল। অন্ধকারের আস্তরণ আরো গভীর হলো। মালিহার কানে ঝুলছিল মুক্তোর দুল। মনে হচ্ছিল যেন জ্যোৎস্নার নরম আলো বাতাসে দুলে দুলে তার সৌন্দর্য প্রশংসা করছে। তার শুভ্র কাচের মতো কোমল কবজিতে রঙিন কাচের চুড়ি ঝংকার তুলছিল। সেই ঝংকারের মাঝে গাঁথা ছিল মুক্তো আর গোলাপের সুগন্ধি গাজরা। যেন বসন্ত নিজেই এসে তার হাতের কাছে আশ্রয় নিয়েছে। তার ঘন লম্বা আধার চুলে মুক্তোর মালা গেঁথে বিনুনির আকারে এমনভাবে সাজানো হয়েছিল যেন চাঁদের আলো নেমে এসে চুলে জড়িয়ে রূপের অলংকার হয়ে উঠেছে। মাথা আর কাঁধে আলতো করে জড়ানো ছিল হালকা কটনের হলুদ ওড়না। দূর থেকে মনে হচ্ছিল যেন শরতের শেষ বিকেলের নরম রোদ এসে তাকে ছুঁয়ে গেছে। বান্ধবীরা তাকে রুম থেকে বের করে আনলো, যে রুমে দুদিন ধরে তার আবেগ, অনুভূতি, অপেক্ষা আর নতুন জীবনের স্বপ্ন জমেছিল। তারা সিঁড়ি বেয়ে নিচে নেমে হলরুম পার হয়ে লনে এসে দাঁড়ালো। তারপর মালিহাকে নুরুল হুদার পাশে বসিয়ে দিল। এদিকে ছেলেরা হলুদের খেলা শুরু করলো। মেয়েরা খেলায় অংশ নিল না।
তারা শুধু হাসছিল আর গান গাইছিল। ছেলেরা সবাই সাদা কটনের পাজামা পাঞ্জাবি পরেছিল, যা কাদা রং আর আনন্দে মিশ্রিত হয়ে গেল। তাদের ব্যস্ততা এত বেশি ছিল যে কেউ মালিহার পাশে বসে থাকা নুরুল হুদার হাসির ঝলমল লক্ষ্য করল না। কিন্তু ঠিক তখনই, যখন সবাই নিজের ব্যস্ততায় নিমগ্ন, জুনাইদের চোখ হঠাৎ তাদের দিকে পড়ল। সে চমকে উঠে চিৎকার করে উঠল, ভাইয়েরা, এই হলো সেই কথা যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। আমরা সবাই একে অপরের মুখে হলুদ মাখাচ্ছি, আর নুরুল হুদা তার হবু স্ত্রীর পাশে বসে নির্বিকার দাঁত বের করে হাসছেন। সবাই হেসে উঠল। তারপর মুঠোভর্তি হলুদ নিয়ে নুরুল হুদার দিকে দৌড়ে গেল। তিনি যখন দেখলেন একদল তার দিকে ছুটে আসছে, তখন সত্যি মালিহার মাথার ওপর দিয়ে লাফ দিয়ে পেছনে পালাতে চাইলেন, কিন্তু সামাদ ততক্ষণে তাকে ধরে ফেলল। এরপর সবাই মিলে টেনে হিঁচড়ে নুরুল হুদাকে হলের মাঝখানে নিয়ে এলো। কিছু বুঝে ওঠার আগেই তিনি ঘাসের উপর লুটিয়ে পড়লেন। মুহূর্তের মধ্যে চারদিক থেকে তার গায়ে মুঠোভর্তি হলুদ মাখিয়ে দেওয়া শুরু হলো। তিনি চিৎকার করে উঠলেন, আহ, এ কি করছো তোমরা? কাল আমার বিয়ে, আর তোমরা চেহারা খারাপ করে দিচ্ছ। তোমাদের ভাবির মন খুব নরম, তিনি ভয় পেয়ে যাবেন, প্লিজ একটু দয়া করো। কিন্তু কেউই যেন তাকে এত সহজে ছাড়তে রাজি নয়। ঘোমটার আড়ালে বসে থাকা মালিহা নুরুল হুদার কণ্ঠ শুনে একটু অবাক হয়ে মুখ তুলে দেখল। প্রথমে তাকে চিনতে পারছিল না। হলুদ মেখে থাকা মুখটা কিছুটা ভ্রান্তি ছড়াচ্ছিল, কিন্তু পরক্ষণে যখন চিনতে পারল তখন নিজের অজান্তেই হেসে উঠল। 3 দিন পর সুমেরা দেখল মালিহার নিস্তেজ চেহারায় হাসি ফুটেছে, যেন দীর্ঘ সময়ের ভার কমে তার ভেতরে স্বস্তির হাওয়া বইতে শুরু করলো। যেমন লোহা লোহাকে কাটে, তেমনি বিষের প্রতিশোধকও হয় বিষেই। আল্লাহর দরবারে দোয়া, নুরুল হুদার ভালোবাসা যেন ওয়াস্তানের আঘাতে ক্ষতবিক্ষত হৃদয়ে মলম হয়ে শান্তি ও সান্ত্বনা বয়ে আনে, আমিন। তার মাথা তুলতেই রেশমি ওড়নাটি মাথা থেকে পিছলে পড়ছিল, আর তখনই নুরুল হুদার দৃষ্টি এক মুহূর্তের জন্য আটকে গেল সেই মুখখানার দিকে। 3 দিন পর প্রথমবার সে মালিহাকে দেখল, আর এক দৃষ্টিতে চেয়ে রইল। মালিহা তখনও যেন অন্য জগতে ডুবেছিল। চেহারা লুকানোর কথা মনেই আসেনি, বরং নুরুল হুদার অবস্থা দেখে হাসছিল, আর সেই হাসি নুরুল হুদার হৃদয়ে বইয়ে দিল প্রশান্তির বাতাস। তারপর হাসতে হাসতে বলে উঠল, আর না প্লিজ, দেখো দেখো, আমার বউও হাসছে। আমার বউ কথাটি শোনার সঙ্গে সঙ্গে মালিহার হাসি মিলিয়ে গেল। সে মাথা নিচু করে সুমেরাকে ঘুমটা ঠিক করে দিতে বলল। নুরুল হুদা তার এই লাজুক ভঙ্গিমাও বেশ পছন্দ করল। মনে মনে ভাবল, আজ যত খুশি ঘুমটা টেনে রাখো, কাল তো আমিই তা সরাবো। নিজের মনে এভাবে এক গোপন সুখভরা স্বগত উক্তি করল। সুমেরা কোলবালিশ নিয়ে বিছানায় বসেছিল। একটা বাজতে আর একটুখানি বাকি, কিন্তু ঘুমের কোনো খবর নেই। কদিন সুমেরা আর মালিহা রাত জাগার অভ্যাস করে ফেলেছিল। দুজনেই চুপচাপ বিছানার 2 প্রান্তে শুয়ে অন্ধকার ছাদের দিকে তাকিয়ে থাকত। মালিহা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার হাত পায়ের মেহেদির রং ধুয়ে গিয়েছিল। সুমেরা দেখে বিরক্ত হয়ে বলল, এখনই মেহেদি ধুয়ে ফেললে কেন? সকালে ধুলে তো রং আরো গাঢ় হতো। মালিহা হাত সামনে বাড়িয়ে দিয়ে শান্তভাবে বলল, রং তো এখনো বেশ গাঢ় হয়েছে। সত্যি তার হাতে মেহেদির রং গভীর লালচে হয়ে উঠেছে। সুমেরা হাতটা ধরে হেসে বলল, নুরুল হুদা তোমাকে ভীষণ ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নেই। সুমেরা আবার বলল, তুমি কি খুশি নও যে যার সাথে তোমার বিয়ে হতে চলেছে সে পৃথিবীতে তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে? মালিহা শান্ত স্বরে উত্তর দিল, খুশি হব না কেন? প্রত্যেক মেয়েই চায় তার স্বামী শুধু তাকেই ভালোবাসুক। কিন্তু তার কণ্ঠে কোনো উচ্ছ্বাস ছিল না। প্রসঙ্গ বদলানোর জন্য সে বলল, চা খাবে? আমি নিজের জন্য বানাতে যাচ্ছি। সুমেরা অবাক হয়ে বলল, তুমি আর চা? হ্যাঁ, আসলে নুরুল হুদা চা খুব পছন্দ করেন। সুমেরা একটু কটাক্ষ করেই বলল, তার পছন্দ অপছন্দ একটু বেশি গুরুত্ব দিচ্ছ না? যার জন্য নিজের ভালো লাগাগুলো ছেড়ে দিয়েছি, তার পছন্দগুলো আপন করে নিতেই বা সমস্যা কোথায়? সে কার কথা বলছে আমি ভালো করেই জানতাম। মুখে আর ওয়াস্তানের নাম উচ্চারণ না করলেও বুঝতে পারছিলাম তার ইঙ্গিত কেবল তার দিকেই। আক্তের দিন থেকে আমি তার কাছ থেকে ওয়াস্তানের নাম শুনিনি। সুমেরা গভীরভাবে তার দিকে তাকিয়ে বলল, তুমি বসো, আমি চা বানিয়ে আনছি। কিন্তু চা বানানোর আগেই দেখলো মালিহা স্টুডিওতে চলে গেছে। নতুন ক্যানভাস ইজেলে বসিয়ে ব্রাশ হাতে নিয়ে কি আঁকবে ভেবে পাচ্ছিল না, তবুও হাত আপনা আপনি চালাতে লাগলো। সুমেরা চা নিয়ে ফিরে এসে দেখলো মালিহা পুরোপুরি আঁকায় ডুবে আছে। একাগ্রতায় হাত দ্রুত ক্যানভাসে চলছে। সুমেরা ডাকলো না। কাপটা টেবিলে রেখে নিঃশব্দে স্টুডিওতে ঢুকে গেল। তারপর চোখ ক্যানভাসে পড়তে তার মাথায় যেন বজ্রাঘাত হলো। ভয়ে আর বিস্ময়ে সে মালিহার দিকে তাকালো, আর মালিহা সুমেরাকে টের পেয়ে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? কিন্তু সুমেরা নির্বাক। তার চোখ এখনো ক্যানভাসে। তার বিস্ময়ে
হতভম্ব দৃষ্টি দেখে মালিহার চোখও ক্যানভাসের দিকে ঘুরে গেল। যা দেখে সুমেরা বিস্ময়ে নিস্তব্ধ হয়ে পড়েছিল তা দেখে এবার মালিহাও ভেতর থেকে কেঁপে উঠল। অধরা সেই প্রতিচ্ছবিটি ক্রমে এতটাই জীবন্ত হয়ে উঠল যে ক্যানভাসে স্পষ্ট দেখা গেল ওয়াস্তানের চেহারা, অথচ মালিহা টেরই পায়নি যে সে ওয়াস্তানের প্রতিচ্ছবি আঁকছে। নিজের অসহায়ত্ব অনুভব করে তার চোখে অজান্তেই অশ্রু চলে এলো। নিজেকে সামলানোর শেষ চেষ্টায় কাপা হাতে ব্রাশ ফেলে সেখান থেকে চলে গেল। সুমেরা পিছু নিয়ে বারান্দায় এসে দেখল মালিহা দোলনায় বসে আছে, মাথা হেট করে হাঁটুর উপর ঠেকিয়ে। সুমেরা ধীরে পাশে গিয়ে বসল। মালিহার চোখ শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে, যেন ভেতরের সব আলো নিভে গেছে। তার নিঃশব্দ যন্ত্রণা সুমেরার মনকে বিষণ্ণ করে তুলল, অথচ সে নিজেও কিছু বলতে পারছিল না। নীরবতা ভারী হয়ে উঠল, সময় থেমে রইল। হঠাৎ মালিহা ভাঙা ক্লান্ত কণ্ঠস্বর নিস্তব্ধতা ভেঙে দিল। আমি মরতে চাই না। কণ্ঠে অসহায়তার সুর, কিন্তু কিছুদিন ধরে মনে হচ্ছে আমার ভেতরে সবকিছু মরে যাচ্ছে, এমনকি জীবনও। কথা বলে সে নিজেই কেমন আতঙ্কিত হয়ে উঠল, যেন তার নিজের বলা শব্দগুলোই তাকে ভয় পাইয়ে দিয়েছে। সে সুমেরার হাত শক্ত করে ধরে চোখে গভীর আকুতি, ভয় আর অসহায়তা নিয়ে বলল, আমি মরতে চাই না সুমেরা, প্লিজ আমাকে বাঁচাও। আমার নিঃশ্বাস আটকে আসছে, আমার হৃদয় যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে, প্রতিটি স্পন্দনে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি, কিন্তু আমি মরতে চাই না। এই মানুষটার চিন্তা আমাকে শেষ করে দিচ্ছে, মনে হচ্ছে আর বাঁচতে পারবো না। আমাকে বাঁচাও সুমেরা, প্লিজ আমাকে বাঁচাও, না হলে আমি মরে যাব। সুমেরার হৃদয়ে ঝড় বয়ে গেল। সে এক ঝটকায় মালিহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। তারপর নিজেই নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো, কিন্তু বুকের ভেতর যেন কিছু ভেঙে গেল। নিঃশব্দে, নিঃশেষে। আমি মালিহাকে নিয়ে খুব চিন্তিত আছাড়। তাকে তার অবস্থান থেকে ঠিক ভালো দেখাচ্ছে না। গায়ে হলুদের অনুষ্ঠানের সময় মালিক নাসির মালিহার সেই অচেনা অনুভূতিহীন আচরণটি প্রথম লক্ষ্য করেছিলেন, আর এখন স্টাডি রুমে বসে আজহার ফারুককে নিজের উদ্বেগ প্রকাশ করছিলেন। হালকা স্বরে সায় দিয়ে তিনি বললেন, হ্যাঁ, আমিও খেয়াল করেছি সে আজকাল বেশ উদাসীন থাকে, তবে মনে রেখো এটা আসলে তার নিজের কর্মের ফল। যারা সহজেই অন্যের উপর বিশ্বাস করে তাদের আগে থেকে প্রতারণার জন্য প্রস্তুত থাকতে হয়। কণ্ঠে চিন্তার সঙ্গে সঙ্গে একটুখানি রাগের ছোঁয়াও ছিল। মালিক নাসির কিছুটা ক্ষুব্ধ হয়ে বললেন, যে বিষয় আপনা আপনি শেষ হয়ে গেছে তা নিয়ে এত আলোচনার মানে কি? তবুও আমার মনে হয় এই বিয়েটা কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া যেত। সে এখনো আগের ধাক্কা সামলে উঠতে পারেনি, আর আমরা তাকে নতুন এক পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিলাম। আজহার ফারুকী গম্ভীর স্বরে জবাব দিলেন, বিয়েটা পিছিয়ে দেওয়া যেত ঠিকই, কিন্তু কি কারণ দেখানো হতো? এটা বলতাম যে আমার মেয়ের মন ভাঙা হয়েছে, তাই এখন ওর কষ্ট কাটিয়ে ওঠার জন্য সময় দরকার। তুমি কি মনে করো আমি ইচ্ছে করে আমার মেয়ের ক্ষতি চাই? না মালিক নাসির, আমার সেই ইচ্ছে নেই। তারপর একটুখানি থেমে নিচু গলায় বললেন, কিন্তু এখন যদি আমি সিদ্ধান্ত পরিবর্তন করি তাহলে মালিহা সন্দেহের মুখে পড়বে, আর একবার সন্দেহের চোখে দেখলে পবিত্রতার চাদরে দাগ পড়ে যায়। সে ভুল করেছে, তবে আমি চাই না সেই ভুলের কারণে তার সম্মানহানি হোক। হ্যাঁ, কিছুটা কষ্ট তাকে পেতেই হবে। আজহার ফারুকী স্বাভাবিক দৃঢ়তায় বললেও মালিক নাসির ভালো করেই বুঝলেন ভেতরে ভেতরে তিনি কতটা অস্থির। তিনি নরম স্বরে অনুরোধ করলেন, দেখো আজহার, খেয়াল রেখো এই কষ্ট যেন মালিহা সহ্যের সীমা না ছাড়িয়ে যায়। তা হবে না। যদি হতো তাহলে সে নিজেই বিয়েতে অসম্মতি জানাতো, এভাবে চুপচাপ নুরুল হুদার নামে মেহেদি হাতে লাগাতো না। তুমি ভুলে যাচ্ছ আজহার, তার চুপ থাকার অভ্যেস আছে। না মালিক, আমি ভুলিনি। মনে রেখো, যে একদিন তাকে কথা বলার সাহস জুগিয়েছিল সেই শক্তি আজও তার ভেতরে আছে। যদি মালিহা ওয়াসদানকে বিয়ে করতে চাওয়ার কথা প্রকাশ্যে বলতে পারে, তবে সে চাইলে এটাও বলতে পারত যে নুরুল হুদাকে বিয়ে করতে চায় না, কিন্তু সে তা বলেনি। তার নীরবতায় প্রমাণ করেছে তার আপত্তি নেই। তাছাড়া নীরবতা সম্মতির লক্ষণ। কথা বলেই আজহার ফারুকী আলোচনাটা শেষ করে দিলেন। মালিহার জীবনের সবচেয়ে কঠিন দিনটা এসে গেছে। সুমেরা অপেক্ষা করছিল। এখন হয়তো সে কান্নায় ভেঙে পড়বে, এখন হয়তো সব বাঁধ ভেঙে সে চিৎকার করবে, কেউ কি আছে যে আমার জীবনের বিনিময়ে আমাকে ওয়াসদান ফিরিয়ে দেবে? কিন্তু মালিহা উফ শব্দটিও করল না। হ্যাঁ, তবে আজ তার নামাজগুলো আগের দিনের চেয়ে কিছুটা দীর্ঘ হয়েছিল। নামাজ শেষ করেও টানা 3 দিনের মতো আজও সে দোয়া না করে সরাসরি জায়নামাজ গুটিয়ে রাখল। এ দৃশ্য দেখে অবাক হয়ে সুমেরা বলল, দোয়া তো করো। মালিহা ক্লান্ত সুরে হেসে বলল, একজনের সুখ আরেকজনের দুঃখ। বলো, আমি কার জন্য কি চাইব? আজ যেন প্রাণহীন হয়ে পড়ছিল মালিহা। বুকটা দাউ দাউ করে জ্বলছে, অথচ হাত পা যেন বরফের মতো ঠান্ডা। বড় মামুনি তার হাত ছুঁয়ে বিস্মিত হয়ে উঠলেন।
উদ্বিগ্ন স্বরে বললেন, দেখো তো আমনা, ওর হাত কত ঠান্ডা হয়ে গেছে। আমনা খালা মালিহার হাত নিজের হাতে তুলে নিয়ে আলতো করে ধরে বললেন, হাত তো সত্যিই খুব ঠান্ডা। তবে বিয়ের কথা ভেবেও অনেক মেয়ের এমন হয়, আপনি চিন্তা করবেন না। কিন্তু সে তো খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। সুমেরা জোর করে কিছুটা খাওয়ানোর চেষ্টা করত, কিন্তু আজ তো তাকে কিছুতেই রাজি করাতে পারেনি, পানি পর্যন্ত মুখে দেয়নি। গহ্বর হেসে বলল, আরে বিয়ে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? তুমি তো কোথাও দূরে যাচ্ছ না, এক ঘরের রুম থেকে আরেক রুমে যাওয়ার মতো সামান্যই তো ব্যাপার, এতে এত কঠিন কি? একথা বলার সময় তার নিজের জীবনের অভিজ্ঞতা মনে পড়ে গেল। সেও তো একদিন করাচি থেকে লাহোরে বিয়ে হয়ে এসেছিল। ছোট মামুনি গভীর ভাব নিয়ে বললেন, কিন্তু এই ছোট্ট পথ চলাই তো পুরো জীবনটাকে বদলে দেবে। জীবনের পরিবর্তন শক্ত মানসিকতাকেও নাড়িয়ে দিতে পারে। আর মালিহা তো এমনিতেই খুব সেন্সিটিভ। বিকেল নামার আগেই শহরের নামকরা বিউটিশিয়ান এসে মালিহাকে সাজিয়ে দিল। বিশদের চাদর গায়ে জড়িয়ে অজস্র নীরব কান্না বুকে চেপে নির্বাক চেহারার মাঝেও মালিহার সৌন্দর্য যেন আরো তীব্রভাবে ফুটে উঠছিল। সুমেরা দেখেই মুগ্ধ হয়ে বলল, নুরুল হুদা তো সত্যিই ভাগ্যবান। মালিহা শুধু সুন্দরী নয়, চরিত্রেও অতুলনীয়। এখন তো আমিও বিশ্বাস করতে শুরু করেছি উনি আসলেই ভাগ্যবান। সুমেরা নিথর হয়ে বসে থাকা মালিহার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, বরযাত্রী না এলে কি হয়েছে? বাকিগুলো তো সব ঠিকঠাকই আছে। অন্যদিকে নুরুল হুদা নেভি ব্লু রঙের ডিনার স্যুট পরে নিখুঁতভাবে প্রস্তুত হয়ে মঞ্চে বসেছিল। আর এদিকে মালিহাকে ঘিরে থাকা তরুণীরা দুধ খাওয়ানো আর জুতা লুকানো রীতির আনন্দে ব্যস্ত ছিল। দুই মামুনি আগেই অতিথিদের অভ্যর্থনার জন্য লনে চলে গিয়েছিল। শুধু আমনা খালা মালিহার পাশে ছিলেন। সব মেয়েরা আনন্দে উঠে পড়লেও সুমেরা চুপচাপ বসেছিল। আমনা খালা তাকে দেখে বললেন, কি হয়েছে তোমার, তুমি যাচ্ছ না কেন? সুমেরা মাথা তুলে তাকে দেখে বলল, মন চাইছে না ফুপি। ওর কথায় আমনা খালা হেসে উঠলেন, তোমার মনের আবার কি হয়েছে? সুমেরা কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই ইরাম দৌড়ে এসে বলল, ফুপি, মা আপনাকে নিচে ডাকছেন। আমনা খালা বিরক্তি নিয়ে বললেন, দেখো তো, বউকে একা রেখে আমি কিভাবে চলে যাই? কি কাজে ডাকছে বলেছে? তা তো জানি না, আফাক ভাই শুধু বললেন আপনাকে গিয়ে বলতে মা ডাকছেন। কাজ কি বলেনি, চাইলে জিজ্ঞাসা করে আসতে পারি। থাক, আমি নিজেই দেখে আসছি। এই বলে তিনি উঠে পড়লেন, আর ইরামও তার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। মালিহা চুপচাপ বসে নিজের চুড়িগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে সুস্থে সুমেরার দিকে তাকালো। সুমেরাও তার দিকেই তাকিয়েছিল। মালিহা ম্লান হেসে বলল, আমার কেমন লাগছে? সুমেরা কিছু না বলে নির্বাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। মালিহা হেসে বলল, সবাই বলছে আমাকে বউ সাজে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর তো লাগছে বটে, কিন্তু তোমাকে ঠিক দেখাচ্ছে না। আমি ঠিক আছি। এই হাসি দিয়ে তুমি কাকে বোকা বানাতে চাইছো, আমাকে নাকি নিজেকেই? নিজেকেই, মালিহা সহজেই স্বীকার করে নিল। তোমার কান্না দেখলে এতটা কষ্ট পেতাম না, যতটা এই হাসিটা দেখে পাচ্ছি। মালিহার ঠোঁট থেকে হাসি মুছে গেল। সুমেরা তার দৃষ্টিতে করুণা মিশিয়ে বলল, আমি বলতে পারবো না তোমার সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু এটা ভালোও হয়নি, না তোমার জন্য না ওয়াস্তানের জন্য। ওয়াস্তান, এই নামটা যেন ধারালো শিলের মতো মালিহার বুকে বিঁধে গেল। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, নিজেকে সামলাতে লাগলো। তারপর শান্ত কণ্ঠে বলল, বিয়ের সময় হয়ে গেছে, চলো নিচে যাই। কথা বলে সে আর অপেক্ষা করল না। শরীরের ভারী শাড়ি সামলাতে দ্রুত পায়ে দরজার দিকে এগোলো। দুই হাত দিয়ে দরজা খুলে দিতেই সে এক মুহূর্তের জন্য পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল। সামনেই দাঁড়িয়ে আছে ওয়াস্তান, কালো শার্ট প্যান্টে, অপরিপাটি দাড়ি, চোখের নিচে গভীর ক্লান্তি, যেন বহুদিন ঘুমায়নি। কপালে কিছুদিন আগের আঘাতের দাগ চুলের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। ওয়াস্তান তাকিয়েছিল মালিহার দিকে এক গভীর বেদনাবিধুর দৃষ্টি নিয়ে। আজ মালিহা যেন সম্পূর্ণ এক নববধূ। লাল শাড়িতে সোনালি কারুকাজ, গায়ে গহনার ঝলক, শরীর থেকে ছড়ানো মৃদু সুগন্ধ, সৌন্দর্য যেন পূর্ণতা পেয়েছিল। ওয়াজদানের কোনো অধিকার ছিল না, তবু তার মনে হলো যদি এই নববধূর মুখ দেখে উপহার দেওয়া যেত, তবে সে হয়তো নিজের জীবনটাই দিয়ে দিত। মালিহার হাত আস্তে আস্তে দরজার ফ্রেম থেকে ঝুলে পড়ল। ওয়াজদান অনুভব করলো মালিহার শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। তবে কি তার নিজের হৃদয়ের স্পন্দনও নিয়ন্ত্রণের বাইরে? দাঁড়িয়ে আছো কেন? সুমেরা পিছন থেকে জিজ্ঞেস করলো। কোনো উত্তর না পেয়ে সে পাশে এসে ওয়াজদানকে দেখতে পেয়ে নির্বাক হয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। মালিহা তাকিয়ে দেখল সুমেরাকে। তারপর মালিহা পিছু নিতে হঠাৎ ওয়াজদান তার কবজি ধরে ফেলল। সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তার দৃঢ় হাতে ভেঙে গেল মালিহার লাল সোনালি কাচের চুড়ি।
কাচের টুকরো বিদ্ধ করলো শুধু মালিহার কবজিই নয়, বরং ওয়াজদানের হাতের তালুকেও ক্ষত বিক্ষত করে দিল। তবে এই ক্ষত কি শুধুই শরীরের ছিল, নাকি হৃদয়ের গভীরেও রক্তক্ষরণ শুরু হলো? রক্ত ঝরে পড়ল মালিহার কবজি থেকে, গড়িয়ে তার তর্জনীর অগ্রভাগ ছুঁয়ে এক সরু রেখার মতো গলে গিয়ে সাদা ঠান্ডা মার্বেলের উপর এক ফোঁটা রক্ত টুপ করে ঝরে পড়ল। কেউ দেখলে ভাবত এটা ভালোবাসার নীরব আকুতি। ওয়াজদান তাকিয়েই রইল মালিহার প্রতিটি রেখা, প্রতিটি শিরা উপশিরায় মিশে থাকা স্মৃতির গভীরতার দিকে। আর মালিহা, সে চোখ নামিয়ে অনুভব করছিল সেই পরিচিত উত্তাপ, যেই উত্তাপ একদিন লাইব্রেরির নিস্তব্ধতায় অবচেতনেই তাকে অস্থির করে তুলেছিল। আজও সেই অস্থিরতা বুকের গভীরে শিকড় গেড়েছে। তবে এবার সঙ্গে এসেছে এক শূন্যতার আর্তনাদ, এক বেদনা, হারিয়ে ফেলার যন্ত্রণা। দিনের পর দিন জমে থাকা বরফের চাদর আজ যেন কেউ হঠাৎ জ্বালিয়ে দিল। সে মুখ ফিরিয়ে তাকালো ওয়াজদানের লাল চোখে। তারপর আচমকা এক ফোঁটা নোনতা অশ্রু গড়িয়ে পড়ল গালের ওপর। কিছু মুহূর্তের জন্য জমে থাকা শূন্যতা যেন প্রবল হয়ে উঠল। ওয়াজদান সেই অশ্রু ছুঁতে চাইল, এক হাতে তার কবজি ধরে অন্য হাত বাড়িয়ে দিল মুখের দিকে। কিন্তু মালিহা দ্রুত চোখ বুজে মুখ ফিরিয়ে নিল। হঠাৎ বাস্তবতার ধারালো ছুরি ওয়াজদানের ভেতরটাকে দুভাগ করে দিল। এ যেন জীবনের মধ্যেই মৃত্যুর স্বাদ। তার হৃদয়ের গহীন থেকে এক শূন্যতা ধ্বনিত হলো। তার মনে হলো আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকলে সে হয়তো বিলীন হয়ে যাবে যন্ত্রণার অতল গহ্বরে। ওয়াজদান হাত ছেড়ে দিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে গেল। মালিহার ইচ্ছে হচ্ছিল দৌড়ে গিয়ে তাকে ডাকতে, ফিরিয়ে আনতে, কিন্তু সে নিজেকে আটকালো। পা নয়, যেন মনি পিছিয়ে গিয়ে ঠেকে গেল দেয়ালে। ধোয়াটে চোখে মালিহা দেখল ওয়াজদান ধাপে ধাপে নিচে নামছে, আর তার সঙ্গে নিভে যাচ্ছে সমস্ত আলো। সিঁড়ির শেষ ধাপ পেরিয়ে সে দরজা ঠেলে বাইরে চলে গেল। এই দৃশ্য দেখার পর মালিহার চোখ তখন আর কিছুই দেখতে পেল না। শ্বাস ভারী হয়ে এলো। অশ্রুর ভারে সে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর এক পাশে হেলে পড়ল, ঠিক যেন ভাঙা বিধ্বস্ত এক কাঠের বিম। ওয়াজদান তখন দূর থেকে দেখছিল নুরুল হুদা কিভাবে হাসি মুখে সবার শুভেচ্ছা গ্রহণ করছে। মুহূর্তের মধ্যে তার হৃদয়ে জাগলো এক প্রবল তৃষ্ণা, এই মানুষটিকে কাছ থেকে দেখার, যার জন্য মালিহা নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত। সে দৃঢ় পদক্ষেপে মঞ্চের দিকে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম হাদি ভাই, কেউ একজন ডাক দিল। নুরুল হুদা তখন কথোপকথনে ব্যস্ত ছিলেন। ডাক শুনে চমকে উঠলেন। এই নাম, এই সম্বোধন শুধু মালিহাই তাকে এভাবে ডাকত। তিনি ঘুরে তাকালেন। ডাকার কণ্ঠেই নয়, চোখেও ছিল এক গভীর শ্রদ্ধা, যে শ্রদ্ধা মালিহার চোখেও তিনি বহুবার অনুভব করেছেন। শুভ বিবাহ হাদি ভাই। ওয়াজদানের অস্তিত্ব জুড়ে ছিল এক বিষণ্ণ নীরবতা, তবুও তার কণ্ঠে ছিল নিখাত শুভেচ্ছার মৃদু অনুরণন। নুরুল হুদা কিছু বলতে চেয়েও থমকে গেলেন। হৃদয়ে প্রশ্ন জমাট বাঁধল, এই অচেনা যুবক কেন তাকে এ নামে ডাকছে? সে কে? চোখের বিষণ্ণতা, কণ্ঠের চাপা ব্যথা সবকিছুই যেন এক অজানা গল্পের ইঙ্গিত দিচ্ছিল। শেষ পর্যন্ত তিনি শুধু বলতে পারলেন, ওয়ালাইকুম আসসালাম, শুক্রিয়া। অন্য সব প্রশ্ন রয়ে গেল শব্দের আড়ালে, অব্যক্ত কিন্তু গভীর। আমি আপনাকে এ কথাটা বলবো না যে মালিহাকে সুখে রাখবেন, কারণ আমি জানি তার যত্ন না নিয়ে আপনি থাকতে পারবেন না। ওয়াজদানের কথায় ছিল এক অদ্ভুত প্রশান্তি, হয়তো নিঃশব্দ অভিমানও। নুরুল হুদা বিনম্র কণ্ঠে বললেন, আপনার উদারতার জন্য ধন্যবাদ, কিন্তু দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি। ওয়াজদান মৃদু হাসল। আমরা এই প্রথমবার দেখা করছি হাদি ভাই। নুরুল হুদা একটু চমকে উঠলেন। তাহলে নিজের পরিচয়টা দেবেন না? আমার পরিচয় অপ্রয়োজনীয়, বরং এই সাক্ষাতের পর আমাকে ভুলে যাওয়াই ভালো, কিন্তু আমি আপনাকে কখনো ভুলব না। তারপর নিজেই গিয়ে নুরুল হুদাকে বুকে জড়িয়ে নিল। এক বিদায়ী আলিঙ্গন, এক নীরব অভিবাদন। আল্লাহ হাফেজ হাদি ভাই। ওয়াজদান সিঁড়ি বেয়ে নেমে গেল। পিছনে রেখে গেল কিছু অপূর্ণতা, কিছু নির্বাক বিস্ময়। নুরুল হুদা তাকিয়ে রইলেন। তার চোখে ছিল কৌতূহল আর বিস্ময়ের ছায়া। সে অচেনা ব্যক্তির বিষণ্ণ দৃষ্টি তাকে কেন জানি অস্থির করে তুলছিল। তিনি নিজেকে সামলে বাবাজানের দিকে এগিয়ে গেলেন, যিনি তাকে কারো সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। ওয়াজদান যখন মঞ্চ থেকে নেমে আসছিল, আফাক দূর থেকে লক্ষ্য করে ধীর পায়ে এগিয়ে এসে জিজ্ঞেস করল, মালিহার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। তারপর চুপচাপ তাকিয়ে রইল সে হাস্যোজ্জ্বল ভিড়ের দিকে, যেখানে সুখের আনাগোনা ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল শুধু শূন্যতা। আফাক বুঝতে পারছিল না তার কি বলা উচিত। তারপর কাঁধে হাত রেখে শুধু বলল, ধৈর্য ধর বন্ধু। কিন্তু বন্ধুর সান্ত্বনাতে ওয়াজদানের সমস্ত আবিষ্ট শক্তিও যেন ভেঙে পড়ল। ভালো থেকো বন্ধু, এখন আমাকে যেতে দাও। এই একাকিত্বই এখন আমার চিরজীবনের সঙ্গী। যদি কখনো সময় পাও তাহলে এসো আমার সঙ্গে সময় কাটাতে, কিন্তু এখন তোমার বোনের বিয়ে, তোমার এখানে থাকাই বেশি জরুরি। আফাক বুঝতে পারল ওয়াজদান এখন একা থাকতে চায়। সে কিছু না বলে শুধু দীর্ঘশ্বাস ফেলল। রাত গভীর হচ্ছিল। ওয়াজদান তার গাড়ি বাড়ির গেটের সামনে থামালো।
কিন্তু গাড়ি গ্যারেজে না নিয়ে সে চুপচাপ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। সামনে সাজিদ বের হচ্ছিল মুজাম্মিলের সঙ্গে। ওয়াস্তান চলে এসেছে, তাহলে তোমরা গল্প করো, মুজাম্মিল বলল। মুজাম্মিল সাজিদের সঙ্গে হাত মিলিয়ে ভেতরে চলে গেলেন। সাজিদ গভীর দৃষ্টিতে ওয়াজদানের চেহারার দিকে দেখে বলল, ভালো দেখাচ্ছে না তোমাকে, এমনি বলো তুমি কেমন আছো? আরে ভাই, আমি তো বেশ ভালো আছি, কিন্তু তুমি বলো, তোমাকে কি শোনাবো? কবিতা, গল্প, না পাহাড়ি সফরের কাহিনী? আলহামদুলিল্লাহ, সবই আছে। তবে ভাগ্য ভালো, আমার ক্যামেরা রিল না ধুয়ে সম্পাদককে দিয়ে দেইনি, না হলে একটাও শোনাতে পারতাম না। সে মজা করছিল, কিন্তু ওয়াজদান মনোযোগ দিচ্ছিল না। সাজিদ তখন এক খাম বের করে ওয়াজদানের বুকে ঠেলে দিল, এই নাও তোমার উপহার, আর আমার ক্যামেরায় হাত দেওয়া বন্ধ করো। আমি ভাবতাম তুমি অনেক ভালো ছেলে, কিন্তু তুমি নাকি চুপি চুপি মেয়েদের ছবি তুলো, একদিন কারো ভাইয়ের হাতে মার খাবে। ওয়াজদান কিছুই শুনল না। সে ধীরে ধীরে খাম খুলল। ভেতরে ছিল মালিহার কিছু ছবি। সেখানে এক উজ্জ্বল হাসির ঝলক ছিল, যে হাসির কোনো অস্তিত্বই সে কিছুক্ষণ আগে দেখেনি। ওয়াজদান একটার পর একটা ছবি দেখে সে নির্বিকারভাবে ভেতরে চলে গেল। সাজিদ হতবাক হয়ে চেয়ে রইল। আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুমি আমাকে রেখে চলে যাচ্ছ? ওয়াজদান শুনল না। সে ধীর পায়ে লাউজে ঢুকলো, যেখানে সবাই বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিল, কিন্তু ওয়াজদান কারো দিকে তাকালো না। নিঃশব্দে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। মুস্তাফা আজিম শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখল তার বিদায়ের নীরবতা। মেহমানদের ভিড়ে সুমেরা এমনভাবে বসেছিল যাতে সামনের দরজা বা পেছনের লন দিয়ে কেউ যাতায়াত করলে তার চোখ এড়াতে না পারে। হঠাৎ সে দেখল ওয়াজদান ভেতরে আসছে। মালিহার কাছে যাওয়ার উদ্দেশ্যে সুমেরা দ্রুত উঠে দাঁড়ালো, কিন্তু ওয়াজদানকে নুরুল হুদার দিকে এগোতে দেখে সে থমকে গেল। কয়েক মুহূর্ত পর ওয়াজদান মঞ্চ থেকে নেমে আসে। তার পিছু পিছু আফাকও নামে। দুজনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। এরপর ওয়াজদান চলে যায়। এই দৃশ্য দেখে সুমেরার মন ভেঙে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল হয়তো ওয়াজদান নুরুল হুদার সামনে সব সত্য প্রকাশ করবে, কিন্তু সে কিছুই বলল না। হতাশ হয়ে সুমেরা মাথা ঝাঁকালো। নিজেকে স্বাভাবিক করে পেছনের লনের দিকে এগিয়ে গেল। অন্ধকারে আবনুস কাঠের দরজার চৌকাঠে পা রাখতে তার চোখ উপরে সিঁড়ির দিকে গেল, আর তখনই সে দেখল মালিহা নিজের রুমে দরজার সামনে নিস্তেজ হয়ে পড়ে আছে। হঠাৎ এক অজানা শিহরণ সুমেরার শরীরকে কাঁপিয়ে তুলল। তার কণ্ঠে আতঙ্ক মিশে আর্তনাদের মতো বেরিয়ে এলো, ফুফাজান! কিন্তু মালিহার দিকে না ছুটে সে ভয়ে দৌড়ে বাইরের দিকে চলে গেল। শ্বাস হাঁপাতে হাঁপাতে আবারও ডাকলো, ফুফাজান, মালিহা! আজহার ফারুকী উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মালিহার? সুমেরা বুকে হাত রেখে শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে বলল, মালিহা! সে তার রুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। কথাটা শেষ হতেই নুরুল হুদা গলার ফুলের মালা ছিঁড়ে ফেলে পাগলের মতো ভেতরের দিকে দৌড়ে গেলেন। তার পেছন পেছন আজহার ফারুকীও ছুটলেন। সিঁড়ির নিচ থেকে নুরুল হুদা মালিহার নিস্তেজ দেহ দেখতে পেয়েছিলেন। মুহূর্তে কয়েক ধাপ একসাথে লাফিয়ে উঠে গিয়ে মালিহার পাশে বসে দ্রুততার সাথে তার নিথর শরীরকে কোলে তুলে নিল। মালিহার মুখ ঘামে ভিজে, চোখের পাপড়ি সিক্ত, আর অর্ধখোলা ঠোঁটে কাঁপুনি। শ্বাস ভারী হয়ে আসছিল, আর বুকের হৃদস্পন্দন অস্বাভাবিক জোরে ধুকপুক করছিল, যেন সবটুকু যন্ত্রণার শব্দ নুরুল হুদার বুকে এসে ধাক্কা দিচ্ছিল। সে তাড়াতাড়ি মালিহার নাড়ি পরীক্ষা করল। স্পন্দন ক্রমে ক্ষীণ হয়ে আসছিল। ঠিক তখনই সিঁড়ি বেয়ে আফাককে ছুটে আসতে দেখে নুরুল হুদা চিৎকার করে উঠল, আফাক, গাড়ি বের করো! আফাক মাথা নেড়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল। নুরুল হুদার ষষ্ঠ ইন্দ্রিয় যেন কোনো অশুভ সংকেত দিচ্ছিল। আর কিছু ভাবার সুযোগ রইল না। বাবাজানের দিকে তাকানোরও অবকাশ হলো না। এক মুহূর্ত দেরি না করে সে মালিহার নিথর শরীরকে নিজের বাহুতে তুলে নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। অতিথিদের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চারদিকে প্রশ্নের গুঞ্জন। কি হলো? কি হয়েছে মালিহার? এদিকে আফাক গাড়ির ইঞ্জিন চালু করে অপেক্ষা করছিল। সামাদ দ্রুত এগিয়ে গিয়ে পেছনের দরজা খুলে দিল। আজহার ফারুকী আগেই উল্টো পাশের দরজা খুলে বসে পড়েছিল। নুরুল হুদা মালিহাকে তার কোলে নিয়ে নিজেও সামনের সিটে বসলেন। নুরুল হুদা বসতেই আফাক যেন ঝড়ের বেগে গাড়ি ছুটিয়ে নিল, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এক অনিশ্চিত গন্তব্যের দিকে। কিছু মুহূর্ত আগেও যেখানে উল্লাসের জোয়ার বইছিল, হাসির গুঞ্জনে মুখর ছিল আকাশ বাতাস, সেখানেই এখন নিস্তব্ধতার রাজত্ব। শূন্যতা যেন পায়ের নিচে জমাট বেঁধেছে। এক মুহূর্তের বিভ্রান্তি, এক ঝলকের আতঙ্কের স্পর্শ, আর সবকিছু যেন থমকে গেছে। চারপাশের মুখগুলো পাথরের মতো শক্ত হয়ে আছে। শোকের ছায়া ঢেকে দিয়েছে সবার মন। রঙিন আলো উজ্জ্বল মুখ কিছুক্ষণ আগেও ছিল যে প্রাণবন্ত, সেখানে এখন রাতের আধারে সবাই বুঝতে পারল, কিছু আনন্দ চিরস্থায়ী নয়, কিছু মুহূর্ত
মুহূর্তেই রূপ নেয় চিরকালের বেদনায়। হে আল্লাহ! সিঁড়ির ধাপে বসে পড়ল সুমেরা। ফিসফিস করে বেরিয়ে এলো এক অলৌকিক দোয়া। যে মানুষটা সারা জীবন শক্ত মনোবলের পরিচয় দিয়েছেন, সেই আজহার ফারুকী আজ ভেঙে পড়লেন। তিনি কখনো মালিহার হাত চুম্বন করেছিলেন, কখনো তার মুখে হাত বুলিয়ে দিচ্ছিলেন, আবার গালে আলতো করে হাত দিয়ে ডাকছিলেন। কিন্তু যখন কোনো সাড়া পাচ্ছিলেন না, তখন তাকে শক্ত করে বুকে জড়িয়ে কান্না করছিলেন। হে আল্লাহ! আমার সহ্য শক্তির পরীক্ষা নিও না। এ দোয়া যেন তার নিঃশ্বাসের সঙ্গে মিশে গিয়েছিল। নুরুল হুদা বারবার পেছনে তাকাচ্ছিলেন। তার চোখের গভীর উদ্বেগ ক্রমেই বাড়ছিল। হঠাৎ বাবাজানের মনে পড়ল, আজ তো মালিহা নববধূ। তিনি কাঁপা চোখে মালিহার চেহারার দিকে তাকালেন। চোখ একবারের জন্য বন্ধ করে আবার খুলে দেখার চেষ্টা করলেন। কিন্তু মালিহার মুখে কোনো প্রাণের আভাস নেই। জীবনে অনেক দুঃখ সয়ে নেওয়া বাবাজানের চোখে আজ অশ্রু ধরা দিল। তিনি মালিহার কপালে চুম্বন করেছিলেন, কিন্তু আচমকা অনুভব করলেন তার হাতে ধরা মালিহার হাত আস্তে আস্তে পিছলে যাচ্ছে। তিনি হতভম্ব হয়ে নিজের শূন্য হাতের দিকে তাকালেন, তারপর চমকে উঠে মালিহার নিথর চোখের দিকে তাকালেন। তার বুক কেঁপে উঠল। তিনি গর্জে উঠলেন, আফাক, গাড়ি দ্রুত চালাও। আফাক আগে থেকেই দ্রুত গাড়ি চালাচ্ছিল, কিন্তু বাবাজানের কণ্ঠের আতঙ্ক শুনে সে আরও গতি বাড়িয়ে দিল। হাসপাতালের ইমার্জেন্সি দরজায় গাড়ি থামতেই নুরুল হুদা ঝাঁপিয়ে নেমে গেলেন। তিনি দ্রুত পেছনের দরজা খুলে মালিহাকে বাহুতে তুলে নিলেন। আফাকও দৌড়ে এলো। দুজনে মিলে তাকে গাড়ি থেকে নামিয়ে আনলো। একজন নার্স স্ট্রেচার নিয়ে হাজির হলো। তারা মালিহাকে স্ট্রেচারের উপর শুইয়ে দিল। এরই মধ্যে বাকি সবাইও হাসপাতালে পৌঁছে গিয়েছিল। চারদিকে ভিড় জমে গেল। সবাই স্ট্রেচারের সঙ্গে দৌড়াচ্ছিল। ডাক্তার দ্রুত ছুটে এসে বলল, চলতে থাক। ডাক্তার স্ট্রেচারের সাথে হাঁটতে হাঁটতে তার হাত স্পর্শ করে নাড়ি পরীক্ষা করলেন। তারপর হঠাৎ থেমে গেলেন। 1 মিনিট। ডাক্তার স্টেথোস্কোপ কানে নিয়ে মালিহার বুকের শব্দ শুনলেন। তারপর পকেট থেকে ছোট টর্চ বের করে মালিহার চোখের পাতা ধীরে ধীরে তুলে একবার আলো ফেললেন। মুহূর্তেই যেন সময় থমকে গেছে। জীবন আর মৃত্যুর সীমানা যেন চোখের সামনে প্রকাশ পেল। তারপর ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং মাথা নাড়িয়ে পেছনে সরে গেলেন। কি হয়েছে? আজহার ফারুকী কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। ডাক্তার সবার দিকে তাকিয়ে গভীর দুঃখভরা কণ্ঠে বললেন, শি ইজ ডেড। শব্দগুলো নিস্তব্ধতার মধ্যে হারিয়ে গেল। মালিহা বলেছিল সে মরে যাবে, আর আজ সত্যি সে মারা গেল। সুমেরা যেন অজানা অস্থিরতায় আচ্ছন্ন ছিল। সে চারপাশে তাকিয়ে দেখল লনের একপাশে অতিথিদের জন্য সাজানো ছিল ঝলমলে চেয়ার আর টেবিল, কিন্তু সেখানকার সব শূন্য। সবাই বুঝে গিয়েছিল এই বিয়ের উৎসব অঘোষিতভাবেই থমকে গেছে। সামনে ফুলের সৌন্দর্যে সজ্জিত এক মঞ্চ, যেখানে এখন শুধু শূন্যতা বিরাজমান। ঝলমলে আলোর রাতকে দিনে রূপান্তর করেছে, কিন্তু সেই আলোতে আজ উচ্ছ্বাস নেই, নেই আনন্দের কোনো ঝলক। প্রাসাদ কাসরে ফারুকীর ছাদ থেকে ঝুলছে রঙিন বাতি, দেওয়ালের সাথে মিশে চিকচিক করছে, তবু যেন সবকিছু ধূসর বিস্মৃতির আড়ালে। বাগানের গাছপালা আলোয় সোনালি হয়ে উঠেছে, তবু কারো মনে হলো না এই বাতিগুলো বন্ধ করা উচিত। সত্যি মনে হবেই বা কি করে? সবই তো এক শূন্য দৃষ্টিতে আচ্ছন্ন ছিল, এক হতবুদ্ধি শোকে নিমজ্জিত। শুধু বাইরে থেকে নয়, কাসরে ফারুকী ভিতরেও যেন এক নববধূর সাজে সজ্জিত প্রাসাদ ছিল, গন্ধরাজ আর মুক্তমালার ফুলের লতায় মোড়া। তবু কি কোনো সজীবতা ছিল সেখানে? না, শুধুই এক ব্যথাতুর নিস্তব্ধতা, এক অলঙ্কৃত অথচ শূন্যতা বিদ্ধ আত্মা, যেন মালিহার মতো। স্মৃতি আর বাস্তবতার সংঘাতে ডুবে চুপচাপ বসে থাকা সুমেরার অস্তিত্ব যেন জমে আসছিল শূন্যতার বোঝায়। হঠাৎই শুনতে পেল গাড়ির হর্ন। সে চমকে তাকালো। গাড়ি এসে থামলো পড়ছে। কিছু অবশিষ্ট অতিথি ছুটে গেল, তবে গাড়ি থেকে নেমে এলো কেবল আফাক ও সামাদ। তারা কারো চোখের দিকে তাকালো না, শুধু নির্বাক পায়ে ভিড়ের মধ্যে এগিয়ে গেল। সুমেরা দেখল আফাকের হাতে এক টুকরো লাল কাপড়ে মোড়া কিছু নিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে তারা। সে স্থির হয়ে পাশে এসে দাঁড়ালো। সুমেরা তখন চোখ তুলে চেয়ে থাকলো আফাকের মুখের দিকে, যেন কিছু বোঝার চেষ্টা করছে। তারপর সুমেরা তার কাপা গলা জিজ্ঞেস করলো, মালিহা কোথায়? সুমেরার প্রশ্ন শুনে আফাকের চোখ এক মুহূর্তে অসীম বেদনায় ভরে উঠল। সে কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে পুটলিটি সুমেরার হাতে দিল। সুমেরা এক ঝলক দেখেই বুঝতে পারল এ তো মালিহার সেই রেশমি ও জর্জেট লাল ওড়না, যা বিকেল থেকে সে গায়ে জড়িয়েছিল। কাঁপতে থাকা হাতে ওড়নার ভাঁজ সরাতে গিয়ে তার হৃদয় মুহূর্তেই থমকে গেল। ওড়নার ভেতরে ছিল সোনার অলংকার, যা একসময় মালিহার গায়ে শোভা পেয়েছিল। সাইমা হঠাৎই ওড়নাটি সুমেরার হাত থেকে ছিনিয়ে নিল। উল্টে পাল্টে দেখল, এ তো মালিহার গয়না, আমি নিজে হাতে তাকে পরিয়েছিলাম। আফাক মুখ ফিরিয়ে ফিসফিস করে বলল,
যে গয়না তোমরা মালিহাকে পরিয়েছিলে সেগুলো আমি মৃতদেহ থেকে খুলে এনেছি। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। সামাদ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর মাথা নেড়ে কিছু বলল। আফাক বুঝে নিল এবং তার পেছন পেছন হেঁটে গেল। তারা ধীরে ধীরে লনের চেয়ার টেবিল সরাতে লাগলো। গৃহ পরিচারকরাও এগিয়ে এলো। সবার চোখে একটাই প্রশ্ন, এই কেমন রাত যেখানে বিয়ের আনন্দ নিমিষেই শোকের সমুদ্র হয়ে গেছে। ঠিক তখন জুনায়েদ এসে হাজির হলো। সঙ্গে ছিল মালিহার খালা ও মামুনিরা। তারা এতটাই ভেঙে পড়েছিল যে গাড়ি থেকে নামতেও পারছিল না। তাদের মেয়েরা সাহায্য করে চেয়ারে বসালো। তারা প্রশ্ন করতে লাগলো, কি হয়েছে, তোমরা কাঁদছো কেন, মালিহা কেমন আছে, আর তার কি এমন হয়েছিল, তোমরা ওকে সঙ্গে আনোনি কেন? প্রশ্নের পর প্রশ্ন, কিন্তু প্রতিটি প্রশ্নের সঙ্গে সঙ্গে তাদের কান্না আরো ঝরে ফেটে পড়ল। ঠিক তখনই নুরুল হুদার গাড়ি চলে এলো। এরপর একটি অ্যাম্বুলেন্স এসে থামলো গেটের সামনে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। এক মুহূর্তে যেন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেল। নুরুল হুদা গাড়ি থেকে নামলো, তারপর আজহার ফারুকীকে ধরে নামালো, যিনি নিজের পায়ে দাঁড়াতেও পারছিলেন না। মালিক নাসির ও মুনির হাসান এগিয়ে গিয়ে তাকে লনের চেয়ারে বসালেন। নুরুল হুদা অ্যাম্বুলেন্সের দিকে গেল। আফাকও সঙ্গে ছিল। তারা স্ট্রেচার ধরে নামালো, যার উপরে শুয়েছিল একটি নিথর দেহ, সাদা চাদরে ঢাকা। এক মুহূর্ত, তারপরই কান্নার চিৎকার আর হাহাকার ছড়িয়ে পড়ল। আল্লাহ, মালিহা! আজহার ফারুকী তাকিয়ে রইলেন স্ট্রেচারের দিকে। ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। নুরুল হুদা ও মালিহার কাজিনরা স্ট্রেচারটি লনের মধ্যে নিয়ে গেল। সুমেরার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। তার মনে হচ্ছিল সে যেন কিয়ামত পর্যন্ত জানতে না পারে চাদরের নিচে কে আছে। তবুও সে ধীর গতিতে এগিয়ে গিয়ে স্ট্রেচারের কাছে এসে দাঁড়ালো। কাপা হাতে চাদরের প্রান্তর ধরল। কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর এক ঝটকায় চাদর সরিয়ে দিল। মালিহা! মৃত্যুর নিস্তব্ধ ছায়ায় ঘুমিয়ে থাকা মালিহার মুখ উন্মোচিত হলো। সুমেরা সঙ্গে সঙ্গে স্ট্রেচারের পাশে পড়ে গেল। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে মালিহার মুখের দিকে তাকিয়ে রইল, যে মুখ কখনো গোলাপের মতো উজ্জ্বল ছিল, আজ তা নিস্তেজ। তার চোখে ছিল তারার মতো ঝলক, আজ তার সেই চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তার হাসিতে ছিল জীবনের সুর, আর আজ তার ঠোঁট নিঃসঙ্গ নীরবতায় থমকে গেছে। তার শরীর থেকে প্রাণ বিদায় নিয়েছে, তবু তার হাতের মেহেদির ঘ্রাণ এখনো বাতাসে ভাসছে। সুমেরা তার হাত অল্প করে স্পর্শ করা মাত্রই চুরির ক্ষীণ শব্দ বাতাসে প্রতিধ্বনিত হলো। এই মৃদু সুরটাই যেন সুমেরার হৃদয়কে বিদীর্ণ করে দিল। সে আর নিজেকে সামলাতে পারল না। দ্রুত মালিহার শরীর আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। এক সীমাহীন শূন্যতা ও কান্নার এক জোয়ার বয়ে গেল। নুরুল হুদা তাকিয়েছিল। তার বুকের ভেতরে এক দম বন্ধ করা কষ্ট জমা হচ্ছিল। তারও ইচ্ছা করছিল চিৎকার করে কাঁদতে, এত জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল যে এই রাতের নিস্তব্ধতাকে ভেদ করে তার কান্নার সুর আকাশ ছুঁয়ে যাক, যেন মালিহার আত্মা শুনতে পায়, যেন সে একবার ফিরে তাকায়। কিন্তু তার চোখ ছিল শূন্য, তার কণ্ঠ ছিল নিঃশব্দ। নুরুল হুদা তাকালো বাবাজানের দিকে। একসময় যিনি ছিলেন শক্ত ও রুদ্ধ, আজ তিনি কেবল এক ভাঙাচোরা পিতা, যার হৃদয়ে সন্তানের মৃত্যুতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নুরুল হুদা এগিয়ে গেলেন তার কাছে। আজহার ফারুকী তাকে জড়িয়ে ধরে মুখ কাঁধে লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। আমার মালিহা মরে গেল, আমার সারা জীবনের সঞ্চয় লুট হয়ে গেল। যার মুখের এক ঝলক দেখার অপেক্ষায় 7 বছর পার করেছিলাম, সে এক মুহূর্তে আমায় ছেড়ে চলে গেল। যার ছোট্ট হাত ধরে হাঁটা শেখালাম, সেই আমার হাতের মুঠোয় প্রাণ দিয়ে দিল। আমি কিছুই করতে পারলাম না, আমি আমার মেয়েকেও বাঁচাতে পারলাম না। যদি মৃত্যু এত সস্তা হয়ে থাকে, তাহলে আমাকেও এনে দাও কোথাও থেকে। নুরুল হুদাও ভেঙে পড়েছিলেন, কিন্তু তার ধৈর্যের বাঁধ ভাঙেনি। সুমেরা ঝাপসা চোখে তাকিয়ে রইল নুরুল হুদার দিকে। তিনি সহ্য শক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিলেন। তারপর সে বাবাজানের দিকে তাকালো, যার সব শক্তি শেষ হয়ে গিয়েছিল, যার বুকের ভেতর শূন্যতার ঝড় বইছিল। তার মন অশান্ত হয়ে উঠল। কে বলবে কিয়ামত এখনো আসেনি? ঠিক তখনই হঠাৎ করে তার মনে পড়ল ওয়াজদান। তার সমগ্র অস্তিত্ব কেঁপে উঠল। হ্যাঁ, একটি বিচার এখনো বাকি আছে, তারপর কিয়ামতের আগ পর্যন্ত কিয়ামত চিরস্থায়ী হয়ে যাবে। বিছানায় ঠেস দিয়ে বসে ওয়াজদান একের পর এক মালিহার ছবি দেখছিল। প্রতিটি ভঙ্গিমায় ছিল এক অদ্ভুত মায়া, প্রতিটি অভিব্যক্তিতে মুগ্ধতার মোহ। হঠাৎ একটি ছবিতে তার হৃদয় যেন থমকে গেল। শাড়ির আঁচল কাঁধে ঠিক করতে মালিহা নিচু চোখে দাঁড়িয়ে। সেই দৃশ্যের কোমলতা ওয়াজদানের বুকের ভেতর ঢেউ তুলল। চোখ ভরে উঠল স্রোতে। মনে হলো এই কোমল শিকলগুলোই তাকে বন্দী করেছে। অতীতের স্মৃতিতে ডুবে গিয়ে ওয়াজদান হঠাৎ হাত থেকে মালিহার ছবিগুলো ছড়িয়ে দিল কার্পেট জুড়ে। চারদিকে ছড়ানো সেই মুখগুলো যেন তাকে ঘিরে ধরল। খালি হাতে তাকিয়ে থাকতে থাকতে তার চোখে ভেসে উঠল রক্তিম সেই রেখা, যেগুলো নিঃশব্দে তার ভাগ্য পাল্টে দিয়েছিল।
যদি হাত ধরার এই শাস্তি হয় তবে আপনাকে পাওয়া সত্যিই কঠিন। হাত মুঠোয় নিয়ে সে দেয়ালের পাশে রাখা চিত্রকর্মটির দিকে তাকালো। প্রেম শুরু থেকে শেষ অবধি শুধু যন্ত্রণা। চিত্রকর্ম ইশকে আতিশের দিকে তাকিয়ে মালিহার বলা কথাগুলো মনে পড়ে গেল। সে অনুভব করল কষ্ট কেবল তার দেহে নয়, তার অস্তিত্বের প্রতিটি শিরা উপশিরায় প্রবাহিত হয়ে গেছে। তার আকাঙ্ক্ষা সাহায্যের আর্তনাদ হয়ে গেছে। তার ভেতরে গভীর শেকড় গেড়ে বসেছে। মালিহাকে হারিয়ে ফেলার পরও তাকে পাওয়ার তৃষ্ণা যেন আরও তীব্র হয়ে উঠেছে। সে নিজেকে প্রশ্ন করল, এটাই কি প্রেমের সূচনা? কিন্তু আমি তো তাকে চিরতরে হারিয়ে ফেলেছি। তাহলে এই অনুভূতি কেন আমার হৃদয়ে এত গভীরভাবে দানা বেঁধেছে? প্রেম কখনো প্রাপ্তি নয়, প্রেম হলো অপূর্ণতার উন্মাদনা। সে তাকে প্রেমের সংজ্ঞা শিখিয়েছিল, আর আজ ওয়াজদানের ভেতরেই সেই অপূর্ণতার উন্মাদনা উথাল পাথাল করে বইছে। প্রেমের জন্মই হয় বিচ্ছেদের গভীর আধার থেকে। আর বিচ্ছেদ কি কখনো প্রশান্তি দিতে পারে? বিচ্ছেদ তো কেবল ব্যথা দেয়। এখন ওয়াজদানের হৃদয়ে সেই কষ্ট ছাড়া আর কিছুই নেই। যখন এই ব্যথা রক্ত হয়ে শরীরে প্রবাহিত হয় তখন আর কোনো আশার অস্তিত্ব থাকে না। আজ ওয়াজদানের জন্য সমস্ত আশা নিঃশেষ হয়ে গেছে। প্রেম সে আগুন যা পোড়ালে ছাই করে না, সম্পূর্ণ বিলীন করে দেয়। কিন্তু তার মধ্যে এক আকাঙ্ক্ষা এখনো দাউ দাউ করে জ্বলছে, আর এই অপূর্ণতার আগুনে সে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলছে। হ্যাঁ, আমি প্রেমে পড়েছি, সে অবশেষে স্বীকার করল। আর তখনই মনে পড়ে গেল মালিহার সেই স্বীকারোক্তি, আমি ওয়াজদানের প্রেমে পড়েছি। প্রেমের আগুনে পুড়তে চাওয়া সহজ নয়। মালিহার স্বীকারোক্তি ওয়াজদানের ব্যথাকে আরো বাড়িয়ে দিল। তখন নিজের যন্ত্রণা ভুলে সে মালিহার কষ্টকেই নিজের হাহাকার বানিয়ে নিল। হে আল্লাহ, ভালোবাসার এই অগ্নিকুণ্ডে জ্বলার জন্য আমার অস্তিত্বই কি যথেষ্ট ছিল না? তবে কেন আপনি উনাকেও এই অগ্নিকুণ্ডের মাঝে নিক্ষেপ করলেন? যে হৃদয়ে ভালোবাসার অগ্নি জ্বলে ওঠে সেখানে অন্যের ব্যথাও নিজের হয়ে যায়। কষ্ট পায় অন্য কেউ, কিন্তু কুঁকড়ে ওঠে নিজের শরীর। অন্যের ক্ষতের যন্ত্রণা সহ্য করা সহজ নয়। এই কারণেই তো এ অন্বেষণ সবার পক্ষে সম্ভব হয় না। প্রেমের সেই অগ্নিশিখা প্রতিটি হৃদয়ে জ্বলে ওঠে না। যেসব বুক একবার ভালোবাসার দহনকুণ্ডে পুড়ে যায় তার পক্ষে অন্যের জ্বালা দেখে নিজের ক্ষতের যন্ত্রণা ভুলে থাকা সহজ নয়। আর যে ভুলে যায় সে আজীবন জ্বলে, তবু আগুন কখনো নেভে না।